হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার। আমি নূপুর সাহা, কল্যাণপুর, ঢাকা, ধামরা থেকে বলতেছি। আমি এখন রান্না করব চিকেন দিয়ে বিরিয়ানির মতোই ভুনা খিচুড়ি। এখানে চিকেন নিয়েছি। আমি চিকেন শুধু লবণ দিয়ে মেখে নিয়ে চুলায় প্যানটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে চিকেনগুলো ভেজে নিব। এভাবে চিকেনগুলো নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। চিকেনগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন এভাবে ভেজে নিচ্ছি। এদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা এলাচ, দারচিনি ও পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এদিকে ধুয়ে রেখেছি পোলাও চালের সাথে মুগ ডাল। এখানে পোলাও চাল আর মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর এদিকে চাল কষানো হয়ে যাওয়ার পর চালের ডাবল জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে ভাজা হয়ে আসছে। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও এলাচ দারচিনির গুঁড়া একসাথে মিক্সড করে রাখা। আর দিয়ে দিলাম রাঁধুনি রোস্টের মশলা 1 প্যাকেট। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার চিকেন হয়েছে এখানে 1 কেজি। আর এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি নিজেই বাসায় বানিয়ে নিয়েছি। টক দই বানানোর পর ডিপে রেখে দিলে একটু পানি পানি ছেড়ে দেয়। টক দই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আর খেতেও খুবই সুস্বাদু। বিরিয়ানি স্টাইলেও ভুনা খিচুড়ি রোস্টের মশলা দিয়ে। যদি ভালো লাগে আমার মতো এই উপকরণগুলো দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কতটা সুস্বাদু হয়, অসম্ভব ভালো হয়েছিল এই ভুনা খিচুড়ি অল্প মশলাতেই। এভাবে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। এদিকে রাইসটা রান্না হয়ে আসছে। নেড়ে চেড়ে দিচ্ছি।
রাইসটা হয়ে আসলে মাঝখানে ফাঁকা করে নিয়ে রান্না করে নেওয়া রাখা চিকেনগুলো দিয়ে আধা ঘন্টার জন্য ভাপে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রেখে দেব। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এখন চুলার আঁচটা বন্ধ করে নেব। রাইসটা মাঝখানে ফাঁকা করে নিচ্ছি। এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে রাইস দিয়ে চারপাশে ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দেব। যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার রেসিপিটা ভিজিট করে থাকেন, প্লিজ দেখার শুরুতে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর দেশ কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এখন আমি চিকেনের সাথে রাইসগুলো মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল রাঁধুনি রোস্ট মশলা দিয়ে ভুনা খিচুড়ি। ভালো লাগলে আমার মতো এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়, খেতে কতটা সুন্দর হয়। চিকেনের সাথে এভাবে মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট বিরিয়ানি স্টাইলের ভুনা খিচুড়ি। চুলা থেকে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। আর এখন তৈরি করে নেব আমের চাটনি। এই আমের চাটনিটা আপনার খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খাওয়া যায়, খেতেও খুব সুস্বাদু। প্রথমে গোটা মরিচ, পাঁচফোড়ন ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে গোটা পাঁচফোড়ন দিয়ে আর এখানে দিয়ে দিলাম কাঁচা আম আর টমেটো। কাঁচা আম টমেটো আমি প্রেসার কুকারে আগে একটা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, এখন নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এভাবে আমের চাটনি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু ও মজাদার। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সে পরিমাণ দিয়ে নেবেন। আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। টমেটো দিয়ে কাঁচা আমের চাটনি খেতে খুবই সুস্বাদু আর কালারটাও অনেক সুন্দর হয়। পাকা টমেটো দিয়ে আমের চাটনি ভালো লাগলে এভাবে ট্রাই করবেন।
আমের চাটনিটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেব আমি ভেজে রাখা পাঁচফোড়ন, মিক্সচারে গুঁড়া করে নিয়েছি, নামানোর আগে দিয়ে নামিয়ে নেব। দেখতে পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের পাকা টমেটোর সাথে চাটনি। কালারটাও কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে চুলা থেকে নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চাটনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা